ওকে, আজকে আমরা দেখব কিভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যারকে আমরা ইনস্টল করব। তো স্ক্রিনশট অনেক সফটওয়্যার দিয়ে নেওয়া যায়। আমরা যেমন গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কি করেছিলাম, স্নাইপিং টুল দিয়ে করেছিলাম, তাই না? তো আমরা যেহেতু এখানে একটা কম্পিউটারে কোর্স করছি, সেহেতু আমরা কিছু অ্যাডভান্স বিষয় শিখবো। এখানে শুধু বেসিক না, অ্যাডভান্সও শিখবো। তাহলে লাইটশুট হলো এমন একটা সফটওয়্যার যেটা হলো আমাদের আসলে ইন্টারন্যাশনাল ইউজ হবে বিভিন্ন কাজে। এখান থেকে অনেকে আপনারা যাবেন, হয়তো পরবর্তীতে ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, তখন দেখা যেতে পারে বায়ারদেরকে অনেক তথ্য, অনেক স্ক্রিনশট শেয়ারের ক্ষেত্রে এই লাইট শুটটা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সাধারণত যারা ফ্রিল্যান্সিং করি, আমরা এই লাইট শুটটাকে স্ক্রিনশটের জন্য ব্যবহার করে থাকি। সো আমরা প্রথমে কি করলাম, লাইট শুট দিয়ে সার্চ করলাম, এরকম একটা আইকন আসবে, এখানে ক্লিক করব, দেন আসবে এখান থেকে আমরা উইন্ডোজের ব্যবহারকারী যারা, তারা উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব। ডাউনলোড যদি হয়ে যায়, দেন আমরা কি করব, এটাকে এখান থেকে ফাইল লোকেশনে যাব, অথবা এখান থেকে ডিরেক্টলি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। ওকে, আমরা ফাইল লোকেশনে যাই, গিয়ে দেখি এই যে আমাদের লাইট শুট। ওকে, তো আমি এটাকে ডাবল ক্লিক করছি। দেখেন প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার প্রসেস একই রকম। ডাবল ক্লিক করবেন, করার পর এরকম একটা উইন্ডো আসবে, আপনাকে বলবে রান করতে বলবে, অথবা অ্যালাউ করার জন্য ইয়েস করতে বলবে। আমরা এখান থেকে রান করব। ওকে, আমরা যদি রান করি তাহলে দেখেন লাইটশুট সেটআপ নামে একটা উইন্ডো আসবে এরকম। হয়তো আপনারা এটা দেখতে পাবেন না, কারণ এটা স্ক্রিন শেয়ার হবে না। তো এখানে এক নতুন একটা উইন্ডো আসবে, সেখানে হলো কি লাইটশুট সেটআপ। সেখানে আপনাকে ইয়েস অথবা নো করতে হলো, আমরা ইয়েস করব। ওকে, দেন হলো আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আমরা এখান থেকে ইংরেজি ওকে করে দিব। দেন আরেকটা উইন্ডো আসবে, এখান থেকে আমরা কি করব, তাদের যে ট্রিম এন্ড কন্ডিশন গুলো, এটাকে কি করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তাদের এগ্রিমেন্টটাকে কি করব, আমরা অ্যাকসেপ্ট করে নিব। ওকে, দেন আমরা নেক্সট করব। চাইলে এটা আমরা পড়ে দেখতে পারি তাদের এগ্রিমেন্টটা আসলে কি, সে কি এগ্রিমেন্ট দিয়েছে। ওকে, আমি পড়ছি না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমরা নেক্সট করে দিব। দেন এটা ইনস্টল হচ্ছে এবং আশা করছি হয়ে গেছে। ইনস্টলেশন ডান হয়ে যাওয়ার পরে আমাদের এরকম করে নিয়ে আসবে, আপনাকে দেবে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ দিচ্ছে, লেটস স্টার্ট ইউজিং লাইটশুট রাইট নাও। এবং আপনাকে এখানে বলছে কিভাবে কিভাবে এটাকে ইউজ করতে হয়, তাই না? ওকে, আমরা দেখেন প্রথমে বলছে যে প্রেস প্রিন্ট স্ক্রিন কি অন ইওর কিবোর্ড। আমাদের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন রয়েছে। আমরা যারা এফোর্টিস বা ভালো মানের কিবোর্ড ব্যবহার করি, এটাতে অবশ্যই রয়েছে। কিন্তু আমরা যারা একদম লো বাজেটে কিবোর্ড ব্যবহার করি, সেখানে নাও থাকতে পারে। সো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা কিবোর্ড যদি কেনার প্ল্যান করে থাকেন, বা কিবোর্ড যদি পরবর্তীতে না, তাহলে এফোর্টিস এর কিবোর্ড নেবেন। এটা হলো একটা ব্র্যান্ডেড কিবোর্ড, এবং এটা অনেকগুলো ফিচার পাবেন, এবং এটা অনেক ভালো হবে আপনাদের ব্যবহারের জন্য। তো আমরা যদি এখানে যেভাবে বলছে সেভাবে আমরা কি করব, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করব। দেখেন আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেছি। এটা কোথায় পাবেন আপনারা, এটা মূলত রয়েছে আপনাদের কিবোর্ডের উপরের দিকে যে বাটনগুলো রয়েছে, যেমন দেখেন আপনারা স্কেপ রয়েছে, F1 F2 F3 ফাংশন কি গুলোর পরে এখানে দেখবেন আপনাদের প্রিন্ট স্ক্রিন নামে একটা রয়েছে, অথবা সেইস আর কিউ নামে একটা বাটন রয়েছে, এরকম লেখা থাকবে। সেটাতে যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমার কি হলো, উইন্ডোটা এরকম আসলো, একটা কার্সর আসবে। এখানে যদি এখন আমি ড্রাগ করি, যতটুকু অংশ আমি ড্রাগ করব অতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে পারবো। আমি পুরো অংশটা নিচ্ছি, দেখেন। এখন এখানে কিছু অপশন আসবে, এই অপশনগুলো আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি একটু ছোট একটা স্ক্রিনশট নিই। তখন জাস্ট এই থ্যাংক ইউটা নিচ্ছি। দেখেন এখানে কতগুলো অপশন এসেছে। তার মধ্যে এখানে প্রথম যে অপশনটা, আপলোড টু, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড হয়ে যাবে অটো, ঠিক আছে? এবং আমরা আপলোড করে সেখান থেকে লিঙ্কটা আমাদের বায়ারকে দিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, এটা দেখেন আপলোডিং ইমেজ হচ্ছে, দেখেন। এবং এই যে একটা লিঙ্ক দিয়েছে এখানে, ঠিক আছে? এটা যদি আমি কপি করি, দেন আমি যদি এখানে এটা পেস্ট করি, অর্থাৎ এটা যে কাউকে আমি দেই এই লিঙ্কটা, সে সরাসরি স্ক্রিনশটটা দেখতে পাবে। দেখেন এই যে থ্যাংক ইউ স্ক্রিনশটটা চলে এসেছে, ঠিক আছে? দেন আমরা আরেকটু দেখি, আবার প্রিন্ট স্ক্রিন দেই। আমরা যদি এবার এটুকু অংশ নেই, দেখেন এখানে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক। আমরা চাইলে এখান থেকে সরাসরি শেয়ার করতে পারি, টুইটার, ফেসবুক, ঠিক আছে? তারপরে ভিকে, তারপর প্রিন্টারেস্ট। তারপরে চাইলে এখান থেকে আমরা ডিরেক্ট প্রিন্ট করতে পারবো এটাকে। তারপর এটাকে কি করতে পারবো, কপি করতে পারবো। আমি যদি এখানে কপি করি, দেখেন কপি করেছি আমি, কিন্তু আমি এটা যে কোনো জায়গায় এখন পেস্ট করতে পারবো কিন্তু, ঠিক আছে? ধরেন আমি এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি, এই স্ক্রিনশটটা ডিরেক্ট ইমেজটা এখানে আমি পেস্ট করব।
দেখেন আমি কন্ট্রোল ভি দিয়েছি, দেখেন আমার এখানে চলে এসেছে, আমার ছিল কোথায়, এটা চলে এসেছে এখানে, তাই না? চমৎকার একটা বিষয়। সো এইভাবে করে আমরা আমাদের মেসেঞ্জারও নিতে পারবো এটাকে। আমরা যদি মেসেঞ্জারে যাই, ওখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে আমাদের ইমেজটা অটোমেটিক ওখানে চলে যাবে। ওকে, দেন আরো কিছু বিষয় রয়েছে, আমরা দেখে নিই। তাহলে দেখেন, দেন এখানে রয়েছে সেভ। আমরা চাইলে আমাদের কম্পিউটারে সরাসরি এটাকে সেভ করতে পারবো। আমরা যদি সেভ বাটনে ক্লিক করি অথবা কন্ট্রোল এস প্রেস করি, কন্ট্রোল এস হলো যে কোনো বিষয় সেভ করার জন্য একটা কমান্ড। আপনি যে কোনো বিষয় সেভ করতে চান, কন্ট্রোল এস প্রেস করবেন, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে ক্লিক করি অথবা কন্ট্রোল এস দেই, তাহলে একটা উইন্ডো আসবে, আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন। দেখেন আমার একটা লাইটশুট নামে একটা ফোল্ডার রয়েছে, এখানে আমার সকল স্ক্রিনশট রয়েছে। সো আমি চাইলে এখানে এটাকে সেভ করতে পারি, ঠিক আছে? আপনি সেভ করার পর এটা কোথায় পাবেন? সো দেখেন লাইটশুটের কোথায় থাকে, লাইটশুটের যে স্ক্রিনশট গুলো আপনারা তো খুঁজে পাবেন না। তাহলে দেখেন দিস পিসিতে যাব, কারণ আমরা স্ক্রিনশট যেগুলো নেই এগুলো তো আমাদের পার্মানেন্টলি দরকার নেই, তাই না? দিস পিসিতে যাব, দেখেন এই যে ডকুমেন্ট রয়েছে, অথবা এখানেও ডকুমেন্ট রয়েছে, এখান থেকেও পেতে পারেন, অথবা এটা যদি অনেক সময় হিডেন থাকে তাহলে আপনি এখান থেকে দেখবেন। এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো ফোল্ডার রয়েছে, তার মধ্যে একটা হলো লাইট শুট। এখানে ডাবল ক্লিক করে যদি ওপেন করি, দেখেন আমার সকল স্ক্রিনশট গুলো রয়েছে। লাস্ট স্ক্রিনশট ছিল আমার এটা। তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, আপলোড করে দিয়ে দিতে পারবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলো এইভাবে স্ক্রিনশট নিবেন, নেওয়ার পর ওখানে ফোল্ডারে থাকবে। দেন আপনারা কি করবেন, আমরা যদি যাই আপনাদের হোমওয়ার্কে গ্রুপে যাই, অর্থাৎ হোমওয়ার্ক গ্রুপে যেভাবে আমি পোস্ট করা দেখিয়েছি আপনাদের, ঠিক একইভাবে জাস্ট হলো ছবিটাকে আপলোড করবেন। হ্যাঁ, কিন্তু আপলোড করার ক্ষেত্রে এই যে ছবিটাকে কোথায় থেকে খুঁজে নিবেন এটা আমি দেখিয়ে দিই, অনেকে হয়তো পাবেন না। অ্যাড ফটোস অর ভিডিও, যারা তো জানেন জানেন, যারা জানেন না তাদের জন্য একটু, যেহেতু আমরা একদম বেসিক একটা বিষয়টা, তো সবগুলো বিষয় আপনাদেরকে খুঁটিনাটি দেখিয়ে দিব। তাহলে এই যে ডকুমেন্টে যাব, তাই না? ডকুমেন্টে যাব, গিয়ে লাইট শুটে ক্লিক করব, করে সবার নিচে সবার শেষেরটা আমি, আমার কারণ আগেরগুলো দরকার নেই, তাহলে এখান থেকে ওপেন করে ফেলবো। দেন এখানে আমার যা লিখার লিখে আমি পোস্ট করে দিব, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাচ নেম, আপনাদের কোন ক্লাসের হোমওয়ার্ক জমা দিচ্ছেন সেটা অবশ্যই আপনারা কি করবেন, এখানে লিখে দিবেন। ওকে, আমরা তাহলে আবার যদি প্রিন্ট স্ক্রিন ক্লিক করি, দেখেন আমি এটা স্ক্রিনশট নিলাম। এখানে এখানে কিছু আমি আঁকা আঁকি করতে পারবো। দেখেন এই যে প্রথমে পেন্সিল রয়েছে, পেন, আমি চাইলে এইভাবে মার্ক করতে পারবো এখানে, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগ হই, কন্ট্রোল জেড দিলে ব্যাগ হইতে পারবেন যে ভুল হয়েছে। ধরেন আপনি চাচ্ছেন এই জায়গাটা কাউকে মার্ক করে দিতে, দেখেন এভাবে মার্ক করা যাবে, ঠিক আছে? এবং আপনি চাচ্ছেন এখানে একটা দাগ টানতে, এই যে দেখেন এভাবে দাগ টানা যাবে, ঠিক আছে? ধরেন আপনি কি করতে যাচ্ছেন, কারো একটা এইভাবে এখানে ক্রস দিবেন, এই যে কাউকে বুঝাইতে চাচ্ছেন ক্রস দিয়ে। ওকে, এর বাইরেও কি রয়েছে দেখেন, এই যে রয়েছে এখানে তীর চিহ্ন রয়েছে, আমি দেখাচ্ছি যে এই যে এইটা বুঝাই দিচ্ছি, অর্থাৎ কাউকে বুঝাই দিচ্ছি যে তোমার এই যে এই কাজটা আমি এখানে করে দিয়েছি, এই যে এইটা, ঠিক আছে? তারপরে আরো কি রয়েছে, আমি এই যে রেক্টেঙ্গেল রয়েছে এখানে, আমি রেক্টেঙ্গেল দিয়েও মার্ক করে দিতে পারবো, ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখেন, তারপরে এখানে মার্কার রয়েছে, আমি চাইলে হাইলাইট করতে পারবো, দেখেন হাইলাইটার বা মার্কার রয়েছে। চমৎকার বিষয়, তাই না? সো আর কি রয়েছে, দেন এখানে দেখছেন টেক্সট রয়েছে, আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন। যদি আমি ক্লিক করি তাহলে দেখব ইওর ওয়ার্ক, ইওর হোমওয়ার্ক। ওকে, আমরা এভাবে করেও করতে পারবো। দেন কালার আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো সবগুলো দেখুন রেড কালার হয়ে আসলো, তাই না? যা আমরা করলাম, আমরা চাইলে এখানে কালার যদি আমি ব্লু করে দেই, ওকে করি, তাহলে দেখেন আমি যে ঠিক এটাও ব্লু হয়ে যাবে, সবগুলো দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন অনেকের যদি প্রিন্ট স্ক্রিন সেটা যদি কিবোর্ডের শর্টকাটটা না থাকে, আপনারা কোথায় থেকে নেবেন তাহলে? তাহলে আপনাদের সবাইকে বলে দিই, প্রথমে আপনারা এই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সফটওয়্যারটার নাম কি, লাইট শুট। তার মানে দেখেন আমাদের যে এই সফটওয়্যার গুলো রয়েছে, আমাদের যে ইনস্টল করেছি সফটওয়্যার গুলো, এগুলো একটা ক্যাটাগরি অনুযায়ী বাই সিরিয়াল, অর্থাৎ লেটার বেস অনুযায়ী সিরিয়াল হয়ে আসে। দেখেন এ তে এ নামের যতগুলো সফটওয়্যার রয়েছে, বি তে বি নামের, সি তে সি নামের, তাহলে এটা লাইট শুট, তাহলে এল নামে পাবো আমরা। আমরা একটু নিচে স্ক্রল করব, করে দেখেন এই যে লাইট শুট পেয়েছি, একটা ফোল্ডারের ভিতর রয়েছে এটা। আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন আমাদের দেখাচ্ছে এখানে লাইট শুট সফটওয়্যার, এই যে লাইট শুট, এটাই আমাদের ইউজ করতে হবে। এটাকে আমরা এখান থেকে কি করতে পারি, আমি যদি ক্লিক করি, ক্লিক করলেও সে ওপেন হবে, ঠিক আছে?
কিন্তু আমরা কি করব, এখান থেকে এটাকে আমাদের ব্যবহার অত ভিতরে আমরা যাব না, আমরা এটাকে বাইরে নিয়ে আসবো। কিভাবে আনবো, এখানে রাইট বাটন ক্লিক করব, করে মোরে ক্লিক করব, পিন টু টাস্ক বার করে নিব। তাহলে দেখেন আমার এইখানে চলে আসলো। কোথায় আসলো, আমি যদি দেখাই আপনাদেরকে লাইটশুট ব্যবহার করে মার্ক করে, এই যে দেখেন এই জায়গায় চলে আসলো, তাই না? ওকে, আমি এটা কালারটাকে চেঞ্জ করি, রেড করি। রেড কালার হলে আমাদের চোখে পড়বে ভালো, তাই না? এই যে দেখেন, আপনাদেরকে সুন্দর করে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন এই জায়গায় আইকনটা। তাহলে আমরা এখানে কেটে দিব, যদি স্ক্রিনশট না নিই কেটে দিলাম। তাহলে দেখেন এখান থেকে যদি আমি এখন ডাবল ক্লিক করি, একটা ক্লিক করি, তারপরেও কিন্তু আমার এটা কাজ হবে। অনেকের হয়তো এখানে ক্লিক করে ওপেন হবে না, বা ওপেন হতে একটু ঝামেলা করবে। প্রথমত এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করাবো, পিসিটাকে কি করবেন, রিস্টার্ট দিবেন। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে পাওয়ার বাটন থেকে রিস্টার্ট করতে হয়, তাহলে সফটওয়্যারটা সঠিকভাবে কাজ করে। ঠিক আছে, এখানে যেমন আমি ক্লিক করছি, দেখেন এখন কিন্তু কাজ করছে, প্রথমে করছিল না। এই যে এখন আমি স্ক্রিনশট নিলাম, নিয়ে সেভ করলাম। ঠিক আছে, অথবা এখান থেকে আমি ডিরেক্টলি কি করতে পারবো, কপি করে আমি নিতে পারবো। দেখি কপি করে আমার ফেসবুকে কোথাও নেওয়া যাচ্ছে কিনা, একটু ট্রাই করি আমরা। ঠিক আছে, হওয়ার কথা। ওকে, এটা কেটে দেই, যদি কন্ট্রোল ভি দেই, দেখেন অটোমেটিকলি চলে এসেছে, দেখেছেন? চমৎকার বিষয় না? আমার কিন্তু অত কষ্ট করে এখানে কি আপলোড করতে হলো না, জাস্ট আমি এখানে লেখার জায়গায় কন্ট্রোল ভি পেস্ট করলাম, আমার ছবিটা অটোমেটিক চলে আসলো। তাহলে আমাদের কাজগুলোকে সহজ করার জন্যই মূলত হলো বেসিক কম্পিউটার কোর্সটা, তাই না? যে কাজগুলো আপনাদের করতে অনেক কঠিন হয়, কষ্টসাধ্য হয়, সেগুলো আমরা এই কোর্সটা করার পর থেকে যাতে সহজভাবে করতে পারি, সেজন্যই আমরা কি করব, এই ক্লাসগুলো করব এবং এখান থেকে শিখবো প্রতিদিন একটা একটা করে বিষয়। তাহলে ওকে, সবাই লাইট শুট বিষয় আশা করছি একদম ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে। লাইট শুট নিয়ে আর কোনো ঝামেলা নেই, আপনারা এভাবে ইনস্টল করবেন এবং আপনাদের কম্পিউটারে ব্যবহার করবেন। তারপরে কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাদের এটা ইউটিউবে আপলোড হবে, সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন যখন দেখবেন। এর বাইরেও আপনার তো সাপোর্ট আছে, আমাদের সাপোর্টে কথা বলবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।